হ্যালো বিরওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি বুট দেওয়ার জন্য। জীবনের প্রথম বুট দেব। তো খুব ভালো লাগতেছে। সকাল সকাল উঠে গেছি, নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে এখন যাচ্ছি বুট দেওয়ার জন্য। তো শুরু করা যাক। আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো মাশাল্লাহ, আজকে ওয়েদারটাও খুব ভালো। মানে একদম ঈদের মতো লাগতেছে আজকে আসলে। তো আমার কাছে যাচ্ছি বুট দিতে। তো আমাদের এখান থেকে ভোট কেন্দ্র একটু দূরে, অনেক দূরে। দূরে বলতে মানে আমাদের প্রাইমারি স্কুলে, ওখানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমার। তো বিশেষ করে বিভিন্ন প্রার্থীরা মহিলাদের জন্য এখানে গাড়ি দিয়েছে। তো আমি হেঁটে চলে যাচ্ছি। তো যাইতে যেতে দেখা যাক। তো আমি অলরেডি সিরিয়ালে দাঁড়াইছি। এখানে আমার সিরিয়াল তেমন নাই, মাত্র 4-5 জন আছে আমার আগে। তো বুট আসলে আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। এখানে আর্মি আছে ভিতরে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না আজকে। তো ব্যালটে দিয়ে দিচ্ছি, ব্যালটে সিল মেরে বাক্সে দিয়ে দিচ্ছি মনের মতো প্রার্থীকে। তো বুট দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম বুট দিলাম, একদম প্রথম বুট। খুব ভালোই লাগতেছে। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি। তো বুট দিয়ে চলে আসছি। আজকে আমরা সবাই মাছ ধরবো আমাদের এই পুকুরে। আজকে আমাদের ভাই মানে সবগুলো আছে মাছ ধরার জন্য। আজকে বন্ধর দিন, বুট দিয়ে তো সবাই আসছি। এটা হচ্ছে নাইম, আমার ভাতিজা। তো সবাই আজকে এখানে পুকুরে মাছ ধরবো। কিছুদিন আগে ওই পুকুরে মাছ ধরছিলাম, অনেক প্রায় 120 কেজি মতো, 3 মণ মতো মাছ পেয়েছিলাম। তো আজকে ধরবো মাছ এখানে। আজকে তেমন মাছ নাই। তো অলরেডি জাক তোলা হয়ে গেছে। একটু পর এখানে জাল মারবো আমরা, জাকি জাল। তো প্রথম জাল মারা হচ্ছে। প্রথম জালে দেখি মাছ উঠে কিনা। তো এখানে এখন তেমন মাছ নেই, মাছ সবগুলা মানুষ রাতের আঁধারে ধরে ধরে নিয়ে যায়। তো মাত্র 2টা পাইছে, আর যা করতেছে জালের মধ্যে। তো এখানে আমরা কার্ফু, লুইত এবং নালাটিকা, তারপর এই মাল মাছ বলে, মাল মাছ, এগুলাই জিএন দিছিলাম। তো প্রথম জালে একটা পর থেকে নালাটিকা উঠছিল। তো আমি একটু পর নামবো। আর এটা হচ্ছে আমার বাগিনা। তো সবাই খুব আনন্দের সাথে এখানে মাছ ধরতেছি আমরা। তুলসু না বাড়া, তুলসু না বাড়ি মকান আগুদে হদুন মন তা হাজার আপন মারলে যত পানি যে দেড় মন ভাত খাবাই বাড়া। তো এই নালাডিগা মাছগুলা উঠছিল এখন জালে। তো মাছগুলা পুকুরের মধ্যে একটা ডুলের মধ্যে রাখতেছিল, জালের নেটের ডুলের মধ্যে। তো মাছ এখানে কাদার মধ্যে মাছ গেড়ে আসার জন্য জাল টানছি, সবাই মিলে জাল টানতেছে। এমনি জাল খেপ দিয়ে উঠতেছে না মাছ, সবাই মিলে টানতেছি।
তো এই পুকুরের মাছগুলো অনেক স্বাদ হয়, কারণ স্বাদের হওয়ার কারণ হচ্ছে এই পুকুরে আমরা তেমন কোনো খাবার টাবার দিই না, এমনি মাছগুলো প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে। মাঝে মধ্যে এখানে অনেকজন মানে রান্না বান্নার এই বাসন থালা এগুলো এখানে ধোয়ানোর কারণে বিভিন্ন মানে ওগুলা এখানে ভাত তরকারি পড়ার কারণে মাছগুলা খেয়ে বড় হয়। এমনি কোনো খাবার দেওয়া হয় না। আর এই পাহাড়ের পাশে পুকুর, মাছ খুব। তো মাছ ধরে আগে বাড়িতে অল্প করে দিয়ে আসছি রান্না করার জন্য টাটকা। আর এই মাছগুলা খুব স্বাদের হয়, কারণ এটা পাহাড়ের পাশে পুকুরটা, এই জন্য মাছ মজা, খুব মজা হয়। তো এগুলো আগে রান্না করার জন্য দিয়ে আসছি। আমার ছেলে খুব খুশি হয়েছে মাছগুলা দেখে। বেশি ভাগ যোগ করে আমাদের ভাগে এগুলা পড়ছে একটা বড় শিং মাছ, ওটা অবশ্যই কাটা মেরে দিয়েছিল আমার ভাইকে। সে ওষুধ খেয়েছে অলরেডি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।